স্কেল। পারমিতা, আমি কখন থেকে আপনার কেকের জন্য ওয়েট করছিলাম। আমি একটু ট্রাফিকে আটকে পড়েছিলাম। এই নিন আপনার কেক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আজকে চলি। হ্যাঁ, সে কি, তার মানে আপনি দরজা থেকে ফিরে যাবেন? কাম অন, প্লিজ কাম ইন। আসুন, ভেতরে আসুন, চা খেয়ে যান। আজকে একটু কাজ আছে মিস্টার বড়ুয়া, আমি অন্য একদিন আসবো, আজকে আসি। দাদার অনুরোধ বোন রাখবে না? আপনি তো জানেন যে আমার বাড়িতে কেউ এলে আমি তাকে নিজের হাতে চা বানিয়ে না খাইয়ে ছাড়ি না। সুতরাং আপনার ক্ষেত্রেও কোনো কনসেশন নেই, আপনিও ছাড় পাবেন না। প্লিজ ডু কাম ইন। আসুন 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 আসুন, কাম ইন। আপনার হাতে তৈরি কেক আপনার সামনে খাওয়ার আনন্দটাই আলাদা। ও, আপনি জানেন মিস্টার গাঙ্গুলি, আমি পারমিতার অনেক দিনের পুরনো কাস্টমার। শি বেকস ডেলিশিয়াস কেকস। আই বেট যে আপনি যদি একবার ওর হাতে তৈরি কেক খান তো জীবনে কোনোদিন তার টেস্ট ভুলবেন না। আমি তো কলকাতায় এসেই প্রথমেই ওনার কাছ থেকে কেক নিই, তারপর যাওয়ার সময় আমি নিয়ে যাই। আরে আপনারা দাঁড়িয়ে কেন? বসুন বসুন বসুন, আসুন বসুন, প্লিজ হ্যাভ ইউর সিট। বসুন পারমিতা, বসুন, রিল্যাক্স। ও মাই গড, দেখুন আমি ভুলেই গেছি, আমি চায়ের অ্যারেঞ্জমেন্টটা করি। আমি আসছি, জাস্ট গিভ মি আ মিনিট। হ্যাঁ, well, let me have the privilege to serve you special Assamese tea. মিস্টার বড়ুয়া, চা যখন খেতেই হবে তখন আমি বানাই? মেয়েরা কিন্তু চা বানাতে বেশি পটু। দেখুন পারমিতা, আমি লেডিজ ফার্স্ট এই নীতিতে বিশ্বাস করি না, আমি ইকুয়ালিটিতে বিশ্বাস করি। কিন্তু আপনার হাতের তৈরি কেক দিয়ে যখন চাটা খাবো তখন চাটা আপনিই বানান। ক চামচ চিনি? হাফ টিস্পুন। ওহো, কেকটা নিয়ে আসি, আমি কেকটা সার্ভ করি, আপনি চা তৈরি করুন। এই চাটা কার জন্য পারমিতা, আপনার জন্য? না না, ওনার। ওয়েল মিস্টার গাঙ্গুলি, সুগারটা কি একটু বেশি হয়ে গেল না? পারমিতা, আপনি তো জিজ্ঞেসও করলেন না কি উনি ক চামচ চিনি নেবেন। মিস্টার বড়ুয়া, চিনি একদম ঠিক আছে। উনি কোনো ভুল করেননি। আচ্ছা পারমিতা,
আপনি জানলেন কি করে কি উনি ক চামচ চিনি খান? আন্দাজে আন্দাজে নেওয়া সব ডিসিশন সবসময় ভুল হয় না মিস্টার বড়ুয়া। তবে কখনো কখনো ভুল হয়েও যায়। ফিলোসফিক্যাল পাঞ্চ। আচ্ছা আচ্ছা পারমিতা, আপনি কি বিয়ের পর একটু বেশি সিরিয়াস হয়ে গেছেন? আপনার বর মানুষটা কি খুব গম্ভীর? ওহো, বাই দ্য ওয়ে, আমি কিন্তু আপনার বিয়ের খবর পেলাম কেক অর্ডার করতে গিয়ে। তখন আপনি কেক অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছিলেন, তাই আগের বার কলকাতায় এসে কেক পেলাম না। হ্যাঁ, তখন একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম সবকিছু নিয়ে। তাই এখন আবার ব্যবসা শুরু করেই আপনাকে কল করলাম। আহ, খুব ভালো ডিসিশন নিয়েছেন। দেখুন, আপনার বেকিং স্কিল অসাধারণ, ইটস গড গিফটেড, সবার থাকে না। বাই দ্য ওয়ে, শ্বশুর বাড়ি থেকে আপনার এই বিজনেসের ব্যাপারটা সাপোর্ট করে তো? মিস্টার বড়ুয়া, আমি আজকে উঠি। হ্যাঁ, যদি আপনি কালকে ফ্রি থাকেন তাহলে আমরা মিটিংটা কালকে সেরে নেব। আরে কি বলছেন? আপনি তো কেকটাই খেলেন না। এই জিনিস না খেলে আপনি কত বড় মিস করবেন আপনি ভাবতে পারছেন না। নিন, টেস্ট করুন, কেকটা টেস্ট করুন। আরে ধরুন, এই নিন পারমিতা। আপনার হাজবেন্ড কি করেন? ওনার নিশ্চয়ই এই বেকারি বিজনেসে ফুল সাপোর্ট আছে। উনি বিজনেস করেন। বিজনেস? আমার দলেরই লোক। কিসের বিজনেস? বইয়ের বিজনেস। বই? ওহ মাই গড, হোয়াট আ কোইন্সিডেন্স। আরে মিস্টার গাঙ্গুলির তো বুকসের বিজনেস। ইনফ্যাক্ট ওনার চেন অফ বুক স্টোর্স ওপেন করতে উনি কদিন বাদেই গুয়াহাটি যাচ্ছেন। আমি এখন ওনার শহরে এসেছি, আর কয়েকদিন বাদে উনি আমার শহরে যাবেন। আমি তো এখান থেকে কয়েকদিন বাদেই চলে যাব, উনি কিন্তু আমার শহরে বেশ অনেক দিন থাকবেন। অপূর্ব গৌহাটি চলে যাচ্ছে, আর বাড়ির সবাই জানে এ কথা। গুঞ্জা, সৃজা ওদের বাবাইকে ছেড়ে থাকবে কি করে? মিস্টার গাঙ্গুলি, কি হয়েছে আপনার? আপনি চোখ খুলছেন না কেন? পারমিতা প্লিজ আমাকে একটু দেখতে দাও। আপনি দেখুন না ডাক্তার। আমি দেখছি। বাদামে অ্যালার্জি থেকে একটা ছোট অ্যাটাক করে গেছে। আর শ্বাসকষ্টের জন্য সেন্সলেস হয়ে গেছে। এক্ষুনি একটা ইনজেকশন পুশ করতে হবে। না, কি হলো পারমিতা, আপনি কি কেকে মিষ্টি দিতে ভুলে গেছেন, না অন্য কিছু গন্ডগোল হলো? আপনি ওনাকে কেক খেতে দিলেন না? আসলে কেকে বাদাম দেওয়া আছে, তাই। বাদাম তো আছে, তো কি আছে? আমার বাদামে অ্যালার্জি আছে। নো, মাই গড, আপনার বাদামে? কিন্তু পারমিতা, আপনি কি করে জানলেন যে ওনার বাদামে অ্যালার্জি আছে?
দেখুন, আমার কেন জানি না মনে হচ্ছে যে আপনারা একে অন্যকে চেনেন। আমাকে সত্যি করে বলুন তো প্লিজ, ডু ইউ নো ইচ আদার? দেখুন, আপনাদের কথাবার্তা, অ্যাটিটিউড থেকে কিন্তু তাই মনে হচ্ছে। আসলে আমি তো কেক বানাই, তাই জানি অনেকের বাদামে অ্যালার্জি থাকে, তাই ওনাকে বুঝে খেতে বলছিলাম। আমি আজ উঠি মিস্টার বড়ুয়া, আমার একটু কাজ আছে। ওকে, এনিওয়ে আমি কিন্তু যাওয়ার সময় আপনার কাছ থেকে কেক নিয়ে যাবো। প্লিজ কিপ ইট ইন মাইন্ড। পারমিতা আমাকে এতটা ভালোবাসে, ও তো আমাকে ঘেন্না করতেও বড্ড কষ্ট পাচ্ছে। মিস্টার বড়ুয়া, আমি আজকে আসি, বাকি কথা না হয় আপনার সাথে আমি ফোনে বলে নেবো, ঠিক আছে? ওকে ওকে ওকে, সি ইউ টুমরো ডে আফটার। সি ইউ মিস্টার বড়ুয়া, টেক কেয়ার। ওকে। দুজনেই কিরকম উইয়ার্ড বিহেভিয়ার করলো, কি হলো ব্যাপারটা? All the better to see with you, dear, replied the evil wolf. হ্যালো, আমি কুট্টুস বলছি, তুমি কে? আমি কাতুনি বলছি রে ক্যাঙ্গারু। ভালো আন্টি কোথায়? হ্যাঁ বল। ভালো আন্টির সাথে খুব কথা বলতে ইচ্ছা করছে আমার। মা তো বাড়িতে নেই। ভালো আন্টি ফোন নিয়ে যায়নি কেন? ভালো আন্টি আমার সাথে কথা বলতে চায় না? ভালো আন্টি আমাকে আর ভালোবাসে না? না রে, মা তোকে খুব ভালোবাসে, যেমন আমায় ভালোবাসে তেমনি। তুই পরে ফোন করলে মায়ের সাথে কথা বলতে পারবি। শোন, এখন আমরা ঝগড়া না করে চল একটা প্ল্যান করি। কি প্ল্যান? আঙ্কেল আর মায়ের কি করে আবার ভাব করা যায়। হ্যাঁ হ্যাঁ, চল চল করি প্ল্যান। দিদি ভাই, কি হয়েছে? কার সাথে কথা বলছো? কাকে ফোন করছো? মানে আমি আমি কি বলো? কার সাথে কথা বলছো বলো? ভালো আন্টি। পারমিতা, দেখি পারমিতা। হ্যালো, থাম ফোন ধরেছে। ওরে বাবা রে, আবার যদি বকা যায়। আম্মা ফোন। কার ফোন রে? কে করেছে? হ্যালো, বেয়ানা, আমি বলছি। পারমিতা আছে? দিদি? না দিদি, পারমিতা বেরিয়েছে একটু। আপনি ফোন করেছেন, ভালো হয়েছে। কিছু কথা বলার ছিল। মানে আমি না বুঝতে পারছি যে পরি আর অপূর্বর ভেতরে কিছু একটা হয়েছে, কিন্তু আপনি তো জানেন আমার মেয়ে আমাকে কিছুই বলবে না। তাই আমি অপূর্বকে ফোন করেছিলাম, তো অপূর্ব ফোনটা ধরলো না। আমি না বুঝতে পারছি না যে আমি কি করব। দিদি বলছি, আমি একবার আপনাদের বাড়িতে যাব, অপূর্বর সঙ্গে কথা বলে যদি কিছু জানতে পারতাম আর কি। বলছি দিদি, আপনি কিছু জানেন? মানে আমি। বলুন না দিদি, পরি আসার পর থেকে ওকে দেখে এত চিন্তা হচ্ছে আমার, যে কি বলবো। কি করে আপনাকে সত্যিটা বলবো বেয়ান? আপনি সে কথা জানলে তো সহ্য করতে পারবেন না। দিদি, একটা কথা বলি। দেখুন,
স্বামী স্ত্রীর সম্পর্ক এক এক সময় এমন একটা জায়গায় এসে দাঁড়ায় যেখানে তাদের সময় দেওয়াটা খুব জরুরি হয়ে পড়ে। সময় তো খুব মূল্যবান জিনিস, অনেক সমস্যার সমাধান করে দেয়, সে তো আপনিও জানেন। পারমিতা আর অপূর্বর বেলায়ও তাই, জানেন। আমরা বরং ওদের দুজনকে একটু সময় দিই, তারপর দেখবেন সবটাই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমিও সেটাই চাই। অনেক কষ্টে মেয়েটাকে একটু হাসতে দেখেছি। আমি চাই সারা জীবন ও যেন সুখে শান্তিতে থাকে। আমি চাই না কেউ কে আঘাত দিক বা কেউ কে কষ্ট দিক। আমি চাই না ম্যান, আমি চাই না। পারমিতা, পারমিতা, 1 মিনিট। বাইরে খুব রোদ উঠেছে, আর তুমি তো ছাতা অননি দেখতে পাচ্ছি। এক কাজ করো, তুমি আমার গাড়িতে এসে বসো, আমি তোমাকে মাসিমার ওখানে পৌঁছে দিচ্ছি। দরকার নেই, রোদে বৃষ্টিতে ভেজার অভ্যেস ছিল আমার, এটাতে আমার এতটুকু কষ্ট হয় না। বলছি, কুট্টুস আমাকে ফোন করেছিল, কথা বলতে বলতে খুব কান্নাকাটি করছিল। ওরা ছোট, ওরা কান্নাকাটি করবে, এটাই স্বাভাবিক। কুট্টুস গুঞ্জা এই ব্যাপার সম্বন্ধে কিছু জানে না, আর আমি ওদের জানাতেও চাই না। গুঞ্জাও হয়তো আমাকে ফোন করেছিল, ফোনটা আমার কাছে নেই, বাড়ি গেলে দেখতে পাবো। বাচ্চাগুলো খুব কষ্ট পাচ্ছে পারমিতা। কি বলতে চাইছো? আমাদের এখন কি করা উচিত? তুমি কি ভাবনা চিন্তা করছো একটু আমাকে বলো, মানে বাচ্চাদের জন্য। এই বিয়েটা যদি শুধুমাত্র বাচ্চাদের কারণেই সীমাবদ্ধ থাকতো তাহলে বোধহয় এতটা সমস্যা হতো না। সমস্যা হচ্ছে কারণ আমাদের সম্পর্কটা অনেক দূর এগিয়ে গেছিল, তারপর আমি আসল সত্যিটা জানতে পারি। আমি জানতে পারলাম আমি একটা বিরাট বড় সত্যের আড়ালে ছিলাম। আমি জানতে পারলাম যে বন্ধুত্ব, যে স্বামী স্ত্রীর সম্পর্কের ওপর এত ভরসা বিশ্বাস করে আমি এগিয়েছিলাম, সেই সম্পর্কটা আসলে সম্পূর্ণ একটা সত্য গোপনের ভুলের কারণে ভিত্তিহীন হয়ে গেছে। জানতে পারলাম আমি কারো দয়ার পাত্রী হয়ে এতদিন থেকে গেছি, তাসের ঘরে। তাই আমার মনে হয় এতগুলো সমস্যা থাকার পর আর নতুন করে এই নিয়ে ভাবনা চিন্তা করার মতন কিছু নেই। আমি আসি।
না, বাচ্চাগুলো খুব কষ্ট পাচ্ছে পারমিতা। আমাদের এখন কি করা উচিত? তুমি কি ভাবনা চিন্তা করছো একটু আমাকে বলো। কেন অপূর্ব, কেন কেন তুমি এই কথাগুলো আমাকে আগে বলনি? কেন তুমি আমার কাছ থেকে সবকিছু গোপন করে গেলে? আমি এখন কি করে সবকিছু ভুলে যাই অপূর্ব?